কিন্তু আমি তো মনে মনে রেখেছিলাম বেশি খাবো না, পেট ফাঁকা রাখবো, শ্বশুর বাড়ি গিয়ে একদম খেয়ে সাবার করে দেবো সব। আমার জন্য শাশুড়ি মা রান্না বান্নার বিশাল আয়োজন করেছে। এখন আমি রান্নাঘরে গিয়ে দেখি কি আয়োজন চলছে। আসুন। ওয়াও, আমার জন্য রান্না বান্নার আয়োজন চলছে। দেখি কি অবস্থা। এটা মাছ হলো বলো। ভিউয়ার্স, আমি আসলে রান্নাঘরে চলে এলাম। আমি যখন ঘরের ভেতর বসেছিলাম, রান্নার যে ঘ্রাণ আমার নাকে এসে গেছে। আর আমি তো আবার বুঝিনি, খাবারের খুব প্রিয়, মানে খাবারের খুব ভক্ত। আমার শাশুড়ি মা আমার জন্য রান্না করতেছে, তাই আমি রান্নাঘরে চলে এলাম। এসে দেখলাম আমার জন্য মাছ ভাজতেছে। আমি বললাম আমাকে মাছ দেন, আমি খাবো। এখন আমি আসলে খেতে বসে পড়েছি। এই যে দেখেন কতগুলো মাছ আমাকে দিচ্ছে, অনেক টেস্ট। আসলে একটা আপনাদের খেয়ে দেখাই। এটা তুমি একটা খাবে না? হেভি স্বাদ লাগছে। আসলে এগুলো আমি ভাত দিয়ে খাবো, গরম গরম ভাত। আমার জন্য ভাতও আনছে। এই যে দেখেন গরম গরম ভাত দিয়ে এই মাছ ভাজাগুলো খাবো। বেশি কথা বলে লাভ নেই। এখন আমি ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা খাবো। এই মাছটা মনে হয়, এটা মনে হয় চিতল মাছ নাকি? এটা কি মাছ? পাবদা মাছ। আসলে পাবদা মাছ দিয়ে শাক ভাজি নেবে? শাক ভাজি গ্লাসটা দিকে রাখো। তুমি কি শুধু মাছ দিয়েই খাবে? শাক নিবে না? যাও, শাক দাও। কি শাক? লাল শাক রান্না করছে। লাল শাক দাও। আসলে আমার এত ক্ষুধা পাইছে, কমাই দিও। বন্ধুরা, লাল শাক, তুমি খেতে থাকো। লাল শাক দিয়ে খাচ্ছি। আসলে আসা মাত্র আমি খাওয়া দাওয়া শুরু করেছি। খুব ভালো লাগছে। আমি আবার খালি পেটে বেশিক্ষণ থাকতে পারি না। যেখানে যাই আমাকে খাবার দিলে আমি একদম ঠান্ডা। আসলে রান্নাঘরে বসে এইভাবে গরম গরম মাছ ভাজা, সাথে আছে লাল শাক আর ক্ষেতের ধানের চাউলের ভাত, কার না খেতে মজা লাগে বলেন? আসলে অনেক মজা হয়েছে রান্নাটা। স্পেশাল হাতের রান্না, শাশুড়ি মা রান্না করেছেন। আসলে আমি শ্বশুর বাড়ি এসেই ভাত নিয়ে বসে পড়েছি। আসলে ভাত না হলে আমার হয় না। এদিকে আবার মাছ রান্না হচ্ছে, তারপরে খাসির মাংস রান্না হচ্ছে, ডাল রান্না হবে। মানে আমি যতক্ষণ এখানে থাকবো খাওয়ার উপরেই থাকবো। আমি কিছুক্ষণ আগে এখানে আসলাম, এসে কিন্তু খাওয়া ধরেছি। আমি জানি না যতক্ষণ থাকবো খাইতে খাইতে, একটা কথা আছে না, ঝিনাই মাইপা খাইলেও রাজার গলা পুড়ে যায়। জানি না আমি যতক্ষণ থাকি খাইতে খাইতে কি অবস্থা করি, দেখি কতটুকু খাওয়া যায়। বেশি খাবো না, তাহলে পেট খারাপ হতে পারে।
পাবদা মাছের ডিম। মা এগুলো কি পাবদা মাছ? হ্যাঁ হ্যাঁ পাবদা হ্যাঁ এগুলো হচ্ছে পাবদা মাছ। এগুলো কি নদীতে হয় না পুকুর হয়? নদীতে যে নদী না বন্ধুরা আসলে আয়সা মাছ খাই হ্যাঁ সবই তো না, আমি এত খাই না। এই যে আসলে আমার জন্য কতগুলো মাছ ভাজছে পাবদা মাছ। এগুলো হলো পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর মাছ দেখে আমি বলেছি আমার জন্য ভাজেন, আমি খাবো। এই যে ডিম, খুব ভালো লাগছে। মা আমি আর খাবো না, এটা আপনি রান্না করে ভালো লাগে করেন। এটা কী করবেন করলেন? ঠান্ডা হয়ে যাবে। না আর খাই না, 3টা নিছি। দিয়ে দিই নিয়ে নেন। তার করা করে দিবা হ্যাঁ খাই নেন। আসলে এত মজার খাবার। আজকে আমার ভ্রমণটা দারুণ দারুণ হচ্ছে। আমার সকল ভক্ত আশেকানরা যারা এই ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তাহলে সবাই ভাজা পাবদা মাছটা খেতে না পারুক, কিন্তু দেখতে তো পারবে যে সুজন এত মজাদার পাবদা মাছ খাইলো। আমার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যাতে দেখাটা থেকে তারা বঞ্চিত না হয়। খুব স্বাদ। না আমার আসেন না, না না আর খাবো না। যাই, আসলে শাশুড়ি মা আমার জন্য দেখেন বিশাল আয়োজন করছে। একদম নদীর পাবদা মাছ ভুনা ভুনা করেছে, ধুয়ে উঠছে। দেখেন, না দেখলে তো বুঝতে পারবেন না। আমি একটু পরে ক্যামেরার বাইরে এটা হালুম হুলুম করে খাবো। আপাতত আমি মাছ ভাজা দিয়ে ভাতগুলো খেয়ে নিই। কত সুন্দর কালার। ওদের বিটির বান্ধবীর আসলে এত মজার লাল শাক আমি যদি বারবার না খাই তাহলে কি হবে? এই যে লাল শাক এখন আমাকে পরিবেশন করলো রিফাত। আসলে রিফাতের দাঁড়ো দাঁড়ো, এই যে এই তরকারিটা ঘরে নিয়ে রেখে দিই, একটু পরে খাবো। নিচে কিন্তু গরম, সাইডে ধরো, আতপ পুড়ে দেবো, ফালাই দিবা কিন্তু। আসলে তাজা শাক সবজি খেতে আমার খুব ভালো লাগে। এই লাল শাকগুলো আমি যখন এই শ্বশুরবাড়ি আসতেছিলাম তখন দেখলাম রাস্তার ধারে একদম টকবক টকবক করছে, কারা যেন মানে চাষাবাদ করেছেন। তখন আমার দেখে পছন্দ হলো, আর তখনই শাশুড়ি মা আমার জন্য ওইখান থেকে শাকগুলো তুলে আনলো, তারপরে রান্না করে দিল। দেখেন কতটা লাল টকটকা। তাই আমি এত মজা করে খাচ্ছি, তা না হলে খাইতাম না। কিন্তু আমি ভালো খাবার দেখে লোভ সামলাতে পারি না। স্বভাবটাই আমার এরকম। খাবার দেখে এত ভালো লাগছে। ঘরের ভেতরে ডাইনিং টেবিলে বসে খাওয়ার অন্যরকম একটা অনুভূতি, আর শ্বশুরবাড়ি এসে ডাইরেক্ট সরাসরি রান্নাঘরে বসে খাওয়ার অনুভূতিটা আরেকটু অন্যরকম। আপনারা একবার শ্বশুরবাড়ি গিয়ে রান্নাঘরে বসে খাবেন, মানে তাহলে দেখবেন কীরকম লাগে। তা না হলে আপনারা একটু বুঝবেন না। আমি এখানে এসে খাবো তাই আমি বাড়িতে মানে একটু কমায় কমায় খাইছি। 7 দিন ধরে আমি তেমন ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যাতে এখানে এসে আমি ভরপুর খাওয়া দাওয়া করতে পারি। আজ সকালে আমি কিছু খাই নাই, শুধু 1 গ্লাস পানি খেয়ে বাড়িতে রওনা দিয়েছি, যে ওইখানে গিয়ে আমি সব খেয়ে সাবার করে দেব। তখন আমার পরিবারের সদস্যরা, আমার মা, আমার বোন সবাই জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার ভাইয়া তুমি খেতে পারো না। আমার বোন আমাকে জিজ্ঞেস করেছিল, ও ভাবছিল যে আমার একটু অসুস্থর কারণে হয়তো আমি খেতে পারি না। কিন্তু আমি তো মনে মনে রেখেছিলাম বেশি খাবো না, পেট ফাঁকা রাখবো, শ্বশুরবাড়ি গিয়ে একদম খেয়ে সাবার করে দেবো সব। আমি খাওয়ার মাঝে কিন্তু পানিও খাইনি। পানি খেলে ভাত খাইতে পারবো না। আসলে খাইতে খাইতে আমার প্রায় গলা পর্যন্ত ভরে গেছে।
তুমি কোথায় ছিল গো? আমি তোমাদের বাড়িতে এসেছি, তুমি আমাকে একা রেখে চলে গেছো। আমি একা রেখে চলে না, আমার মা তোমার সামনে আছে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আবার কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে হাজির হব। বাই বাই। জায়গা মা, যাও তুমি পলিতে বইটা রাখতো। হলো সাবধানে যাই, শোনা ভাই। যাইতে। হ্যাঁ আইব না শোনা ভাই, জায়গা মামা জায়গা তাকে সাইয়া রয়েছে রিফাত